সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত সাদা নরম তুলতুলে মিষ্টি। দেখুন কতটা লোভনীয়, এটা দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর। দেখুন বন্ধুরা, এটা একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আপনারা নাড় বানালে এটা বুঝতেই পারবে না এটা এতটা সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর মিষ্টিটা। গাইস, প্রত্যেক দিনের মতো আজও আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটা রেসিপি, সুজির মিষ্টি। এটা কিন্তু খেতে একেবারেই হবে নরম তুলতুলে, যে কেউ বানাতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করতে লাগবে। অল্প একটু দিয়ে দেবো তেল, একেবারেই কিন্তু সামান্য। তেল দেওয়ার পরে তেলটা যখন ভালোভাবে একটু নাড়িয়ে নেব চারদিকটা, তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো সুজিটা। এটা হালকা আছে কিন্তু 5-7 মিনিট ভালোভাবে নাড়িয়ে নিতে লাগবে, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এটা 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর এই জায়গায় কিন্তু 1 চিমটে, দেখুন একেবারেই কিন্তু সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে মিষ্টির। এটা কিন্তু ভালোভাবে নাড়া একেবারে কমপ্লিট। দেখুন একেবারেই যাতে এরকমই ঝরঝরে হয়। এরপর দিয়ে দেব জল। এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, এই 1 চামচের মতো চিনি দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে নেব। জল দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নইলে এটা তলায় লাগতে পারে। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি জল টানবে, তো সেই ক্ষেত্রে এটা নাড়িয়ে চাড়িয়ে কিন্তু একেবারেই শুকনো শুকনো তৈরি করা লাগবে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখুন কড়াই থেকে যখন এইভাবে ছাড়বে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে, মানে মোট কথা শুকনো শুকনো হলে পরে নামানো লাগবে। দেখুন সবগুলো সুজি কিন্তু এক জায়গায় এইভাবে জড়ো হবে। তো এটা কিন্তু আমার রেডি, এটা আবার নামিয়ে নেব। এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়। বন্ধুরা, এটা ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম। আর এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ঠান্ডা করতে লাগবে। একটু চামচ দিয়ে নাড়লে পরে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হবে। এর সাথে গুঁড়ো দুধ একটু মেশাবো, তাহলে খেতে ভীষণ সুন্দর হবে। এরপর গুঁড়ো দুধের সাথে এটা কিন্তু ভালোভাবে মেশানো লাগবে সুজিটাকে। ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধের সাথে এটা মেশানো লাগবে, তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। তো মাখা আমার একেবারেই কমপ্লিট। এবার হাতটা ভালোভাবে ধুয়ে নেব। হাত ধোয়ার পর হাতের মধ্যে একটু তেল বা ঘি এইভাবে মাখিয়ে নিলে মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে। তো এরপরে অল্প একটু করে অংশ এইভাবে নেব হাতের তালুর সাহায্যে, আর গোল্লা পাকিয়ে নেব। যেভাবে মিষ্টি তৈরি করে শেপ দেয় সেইভাবেই কিন্তু নেব। বাস আমার মিষ্টি কিন্তু একেবারে রেডি একটা। আরও একটু কিন্তু অল্প একটু অংশ নেব হাতের তালুর সাহায্যে, ঠিক এইভাবে গোল্লা পাকিয়ে নেব একইভাবে। সব মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করা লাগবে। সব মিষ্টি কিন্তু বানানো আমার কমপ্লিট। দেখুন কতগুলো মিষ্টি হয়, হাফ প্লেটে কিন্তু অনেকটা মিষ্টি হয়। দেখি কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কিন্তু মিষ্টি তৈরি হলো। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু চিনি, শিরাটা তৈরি করার জন্য 1 কাপ দিয়ে দেবো কিন্তু চিনি। 2 কাপ কিন্তু দিয়ে দেবো জল। 2 কাপ জল দিয়ে এটা কিন্তু শিরাটা তৈরি করব। এটা কিন্তু একেবারেই পাতলা শিরা হবে। এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ফোটানো লাগবে। এই শিরাটা কিন্তু ভালোভাবে ফোটানো লাগবে, আর চিনিটা যাতে খুব ভালো গলে। শিরাটা যখন খুব ভালো এইভাবে টকবক করে ফুটবে, মিষ্টিটা কিন্তু দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবে কিন্তু 5 মিনিটের মতো ভালোভাবে ফোটানো লাগবে। তারপরে কিন্তু মিষ্টিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে লাগবে। তো 5 মিনিট ভালোভাবে এইভাবে কিন্তু ফুটবে, আর 5 মিনিটে কোনো নাড়াচাড়া করা যাবে না। 5 মিনিট পর কিন্তু এইভাবে একটু উল্টে দেবো, তাহলে চারদিকটাই খুব সুন্দর কিন্তু মিষ্টিটার হবে। এরপরে এইভাবে কিন্তু 2 মিনিট আরও একটু ফোটাবো ভালোভাবে মিষ্টিটাকে, তাহলেই কিন্তু মিষ্টিটা রেডি হবে। আপনারা চাইলে এই জায়গায় কিন্তু এলাচ দিতে পারেন, বা এলাচের গুঁড়ো, ছোটো এলাচের, তাতেও খেতে ভালো লাগবে। বন্ধুরা, মিষ্টিটা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব।
বন্ধুরা আপনারাই দেখুন কতটা সুন্দর হয় মিষ্টিটা, একদম কিন্তু সাদা ফটফটে সুজির রসগোল্লা মিষ্টি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর, একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে। বন্ধুরা একটা কাটার পরে দেখাচ্ছি মিষ্টিটা কতটা সুন্দর হয়, দেখুন কতটা নরম তুলতুলে হয়, একেবারেই কিন্তু এটা নরম তুলতুলে হয়। দেখতে এটা যতটা সুন্দর, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। বন্ধুরা মিষ্টিটা কিন্তু একেবারে রেডি, দেখুন কতটা নরম তুলতুলে হয়, এটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, মুখে দিলেই কিন্তু মিলে যায়। তো আপনারা প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।